কারণ রেগুলার তো সব সময় সম্ভব হয়ে ওঠে না। আর আজকে আমি এই টুকটুক করে সব জায়গাতেই একটু করে ঢুকে গেলাম। এমডি জীবন হোসেন, বৌদি না বললে দাদাভাইকে বলবো আমাকে একটু দিদি বলে সম্বোধন করতেই পারেন। তবে হাজবেন্ড কি করে? হাজবেন্ড ফিজিওথেরাপিস্ট। কেন? কোথা থেকে দেখছেন? এমডি ভাইকে বলবো আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার। আর কেউ যদি লাইক না করতে জানেন তাকে আমি বলে দিচ্ছি, স্ক্রিনের ওপর জাস্ট আঙুলে করে ট্যাপ ট্যাপ করবেন, তাহলেই দেখবেন লাইক হয়ে যাবে। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে, সত্যি। আর আমি অনেক মোটিভেটেড হই, মানে আমাকে আমার মনে অনেক সাহস যোগায়। হ্যাঁ, থাকে না কেন, থাকে তো। ও তো এখন বাড়িতে নেই, এখন তো ওর কাজ আছে। আর উম, সেই জন্য। আর আমি এই টাইমটা ফ্রি থাকি, কারণ এই টাইমে আমার কোনো কাজ থাকে না। এরপরে আমার কাজ বাড়বে। তো এই জন্য চেষ্টা করলাম আজকে আসার। এই টাইমে আমি এখানে আসি না লাইভ করি না, আমি লাইভ করি সাধারণত 12টার পর থেকে, কারণ 12টার পর থেকেও আমি ফ্রি থাকি। আর না হলে আমি একেবারে 4:30 থেকে লাইভ করি, যদি ইউটিউবে লাইভ করি। কিন্তু আজকে দেখলাম যে যখন এখানে আমি আছি তখন আমি কাজ করি। মানে বৌদি, আপনাদের দেশে ভালো মেয়ে আছে? আছে। কি করবে ভাই বলো একটু? আমাদের দেশের মেয়েকে ভালো লাগবে? তোমাদের দেশের মেয়েরাও খুব সুন্দর। আমি তোমাদের যখন সেই কি একটা মানে ছাত্র সংগঠন না কি সব হলো না, যখন একটু ঝামেলা চললো তোমাদের, তো তোমাদের দেশের মেয়েদের দেখলাম বাইরে বেরিয়ে যে মানে স্টুডেন্টরা যেভাবে কাজ করছিল, তো মেয়েদের খুবই সুন্দর দেখতে। তাহলে আমাদের দেশের মেয়েদের নিয়ে কী হবে? ওখানকার মেয়েরা খুব মিষ্টি, আমি দেখেছি সকলকে, সবাই শাড়ি পরে খুব সুন্দর, খুব সুন্দর তোমাদের ওখানকার ও দেশের মেয়েদের দেখতে। আমার জন্য একটা খুঁজে দেবেন বিয়ের জন্য। পেটে ভাতটা জুটবে কোথা থেকে? হুম, খেতে হবে তো নাকি? নাকি আমার মুখ দেখলেই চলে যাবে? কি? তো তোমাদের দেশের মেয়েরাও কিন্তু বেশ মিষ্টি, বেশ মিষ্টি, আমি তো দেখলাম। এত মিষ্টি মিষ্টি সব মেয়ে, খুব সুন্দর দেখতে ওদের। তোমাদের দেশের ছেলেদের থেকে মেয়েদের দেখতে বেশি সুন্দর। আমি দেখেছি, আমি যা দেখলাম মেয়েরা বেশ মিষ্টি হয়। থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য। আর পারলে একটু 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 সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল, অনুরোধ করতে পারি। কাউকে তো জোর করাটা সম্ভব নয়, তবে অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যাই না খিদা। কি কমেন্ট করছে ভাই এ! মানুষের পেটের জ্বালার জন্যই তো মানুষ সব কিছু করে, তাই না? মানুষের পেটের জ্বালা এমন, যেমন আমার বাবারা বাংলাদেশ থেকে এদেশে এসছে শুধুমাত্র পেটের তাড়নাতে সেই সময়। না হলে কি ওই দেশ ছেড়ে এই দেশে আসতো, নাকি আমি এখানে থাকতাম এখন? তাই না? পেটের জন্য, বাঁচার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। আর সব কিছু আসে পেট থেকে। পেট হচ্ছে এমন একটা সর্বনাশের জিনিস, যেটার জন্য মানুষ অনেক কিছু করতে পারে।